ব্রেকিং নিউজ, জাতীয় নাগরিক পার্টির ব্লুটুথ বয় হাসনাত আব্দুল্লাহ, তার গাড়িতে একটা হামলা হয়েছে। হাসনাত আব্দুল্লাহর কপাল ভালো, যদি গাড়িটা আসলে দৌড়ে না যাইতো বা ওইখান থেকে কোন রকমে তারা বের করতে পারতো, এতক্ষণে হয়তো আমরা ইন্না লিল্লাহ পড়ার মতনই সিচুয়েশন তৈরি। প্রিয় দর্শক, নতুন একটা ব্যর্থতার ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অর্থাৎ হামলাকারী হিসেবে যে ব্যর্থ হওয়া যায়, হামলাকারী হিসেবে যে অকৃতকার্য হওয়া যায়, হামলাকারী হিসেবে যে আবার দেশপ্রেমিক হওয়া যায়, তার একটা দৃষ্টান্ত তুলে ধরব। সেটি হচ্ছে গাজীপুরে নাকি সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। কারা এইভাবে বারবার, একবার শুনেছি চট্টগ্রাম বা কুমিল্লাতে সমন্বয়কদের গাড়িতে হামলা হয়েছে, একবার শুনেছি ঢাকা ইউনিভার্সিটিতে সমন্বয়কদের গাড়িতে হামলা হয়েছে, এখন শুনছি গাজীপুরে সমন্বয়কের গাড়িতে হামলা হয়েছে। কারা এই হামলা করে জাতির সাথে প্রতারণা করছেন? কারা দেশপ্রেমিক হামলাকারী হতে পাচ্ছেন না? কেন তারা বারবার ব্যর্থ হচ্ছেন? দেশবাসীর এই প্রশ্ন। দেশের মানুষ কেন প্রতারিত হচ্ছে? আপনারা কি হামলা করেন? আপনারা যদি দেশপ্রেমিক হামলাকারী হতে চান, আপনারা সমন্বয়কদের কাছ থেকে শিখুন কিভাবে হামলা করা হয়, কিভাবে মব ভায়োলেন্সের নামে একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলতে হয়, কিভাবে বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে হয়, সেটা আপনারা সমন্বয়কদের কাছ থেকে শিখুন। অথবা বারবার এই হামলার নামে আপনারা ব্যর্থতার পরিচয় দিবেন না। আপনাদেরকে আমরা সফল হিসাবে, দেশবাসীর সফল হিসাবে দেখতে চাই, কৃতকার্য হিসাবে দেখতে চাই, দেশপ্রেমিক হামলাকারী হিসাবে দেখতে চাই। অথচ আপনারা বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। এটা যদি সমন্বয়কদের ইন্টারনাল গেম হয়, তারা বারবার আলোচনায় কিভাবে আসবেন, মানুষের সিম্প্যাথি কিভাবে গ্রো করবেন, সেটা যদি হয় তাহলে ঠিক আছে। কিন্তু প্রকৃত হামলাকারীর নমুনা এই নয়। প্রকৃত হামলাকারী গাজীপুরের কাছে মানুষ এই ধরনের হামলা আশা করেছিল? আপনারা গাড়িতে একটা স্ক্র্যাচ পড়বে, গাড়িতে একটা ইটের টুকরা পড়বে, এটা হামলার নমুনা হতে পারে না। আপনারা সমন্বয়কদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন। দেশপ্রেমিক, মানুষকে ভালোবাসা, মানুষকে সেবা দেওয়ার মতো হামলাকারী আপনারা হন। কিন্তু আপনারা বারবার ব্যর্থতা, অকৃতকার্যতার পরিচয় দিচ্ছেন। আপনারা দেশের মানুষকে প্রতারিত করছেন। আপনারা প্রতারক হিসেবে স্বীকৃতি পাচ্ছেন, আমরা দেশবাসী আপনাদেরকে প্রতারক হিসেবে মনে করছি। আপনারা হামলা করেন, কি হামলা করেন? এটা কি হামলা হলো? হাসনাত আব্দুল্লাহর উপর এটা হামলা হলো? এটার জন্য এখন আপনাকে মামলা খেতে হবে? এই চুনোপুটি, এই ছোট্ট কাজটি করতে গিয়ে আপনারা সফলতা অর্জন করতে পারছেন না, এটা দেশবাসী প্রত্যাশা করে না। হামলা হামলার মতো হতে হবে, সেটার জন্য মামলা হবে, সারা পৃথিবীব্যাপী আলোচনা হবে। সমন্বয়করা যা করে থাকেন সেটা করে দেখান অন্তত। কিন্তু আপনারা সেটা করতে পারছেন না। আপনারা কি করছেন? ওই সমন্বয়কদেরকে নতুন নতুন গাড়ি কেনার সুযোগ করে দিচ্ছেন, সমন্বয়কদেরকে আলোচনা নিয়ে আসার সুযোগ করে দিচ্ছেন, সমন্বয়কদের প্রতি মানুষের সিম্প্যাথি বাড়িয়ে দিচ্ছেন। আহারে, সমন্বয়করা আক্রান্ত হচ্ছে, সমন্বয়কদেরকে গাড়িতে হামলা হচ্ছে, বাড়িতে হামলা হচ্ছে, এটা ঠিক না। এই হামলা কোনো হামলা নয়, এটা হচ্ছে আদর যত্ন করা। এটা আপনারা তাদেরকে আদর করলেন, যত্ন করলেন, দেশের মানুষকে খেপিয়ে তুললেন। আপনাদের প্রতি হামলাকারী, অর্থাৎ আপনি হামলাকারী হিসেবে দেশের মানুষের ক্ষোভের শিকার হচ্ছেন আপনি। দেশবাসী আপনাদের এই সফট হামলা মেনে নেবে না। দেশের মানুষ কখনো হামলাকারী হিসেবে আপনাদেরকে গ্রহণ করবে না। আপনাদেরকে দেশের মানুষ কখনো দেশপ্রেমিক হামলাকারী হিসেবে স্বীকৃতি দেবে না, কনফার্ম। কাজেই আপনারা যদি আলোচিত হামলাকারী হতে চান, আপনারা যদি দেশপ্রেমিক হামলাকারী হতে চান, আপনারা যদি মানুষের পক্ষে কাজ করতে, হামলা করতে চান, আপনারা যদি অনেক আছে করতে চান, তাহলে আপনাদেরকে হামলার প্রক্রিয়া, হামলার বৈশিষ্ট্য, হামলা কিভাবে হামলা করলে সাকসেসফুল হওয়া যায়, কিভাবে হামলা করলে সেই হামলা সারা দেশব্যাপী আলোচিত হবে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি হবে, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে, জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পাবে, বিশ্বের অন্যান্য দেশগুলো আপনাদেরকে হামলাকারী হিসেবে স্বীকৃতি দিবে, সেই রকম দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করুন। না হলে এইভাবে হামলা করে কোনো দিনও আলোচনায় আসা যাবে না। আপনার জীবন, পুরো জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। দেশের মানুষ আপনাদের কাছে সেটা প্রত্যাশা করে না। এটা কি হামলার নমুনা হতে পারে? সার্জিসের গাড়িতে কোথায় স্ক্র্যাচ লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সারা দেশব্যাপী আলোচনা। হোয়াই? কি হামলা হইল এটা? অন্য কারো গাড়িতে স্ক্র্যাচ লাগলে কি সে আলোচনায় আসতে পারবে?
পারবে না। অর্থাৎ সমন্বয়কদেরকে আপনার আলোচনায় কোথায় চট্টগ্রাম না কুমিল্লে গিয়েছিল, তাদের গাড়ির চাকায় নাকি কি হয়েছে, এটা নাকি কারা হামলা করছে, কারাই হামলা করে, এইটা হামলা হতে পারে না। এটাকে হামলা বলে পত্রিকার শিরোনাম হচ্ছে, টেলিভিশনগুলোর শিরোনাম হচ্ছে। এটা দেশের মানুষ আর দেখতে চায় না। হামলার চূড়ান্ত রূপ মানুষ দেখতে চায়, এবং সেইটা আপনাদের শিখতে হবে সমন্বয়কদের কাছ থেকে। করুন, কি দিন চলে আসলো ভাবা যায়। সরকারে এখনো ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন। পুলিশের যে প্রটেকশন, ইতিহাসের বিরল প্রটেকশন তারা পাচ্ছেন, এগুলা কিন্তু আগামী দিনে পাবে না, এটা বাস্তবতা। কারণ আপনি দেখেন যে ছাত্রলীগের অবস্থা আজকে দেখেন, ক্ষমতায় নাই, দৌড়ের উপর আছে, পাবলিক দেখলে মারে, পুলিশ দেখলে পিটায়। তো বাংলাদেশের রাজনীতির সিস্টেমটা সেরকম, যখন আপনি ক্ষমতায় থাকবেন, এই হাসনাত আব্দুল্লাহ আজকের দিনে যা পাচ্ছে, 3 দিন আগে সাদ্দাম তা পাইছে, আবার ভবিষ্যতে এখন সাদ্দাম দৌড়ের উপর আছে, হয়তো আবার কোন সময় আমরা দেখবো সমন্বয়করা দৌড়ের উপর আছে, কারণ এটা বাংলাদেশ। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে, যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে এর দায়ভার আওয়ামী লীগের উপর দেওয়া যাবে। হাসনাতের এই মাইরের পরে, মানে মাইন না, তার হামলার পরে আবার হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে একটা আওয়াজ উঠবে। গতকালকেই তারা ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, যুবলীগ সহ বাকি যারা আছেন। হাসনাত আব্দুল্লাহর উপরে গাজীপুরে হামলা হয়েছে। নির্দ্বিধায় নিশ্চিতভাবে বলা যেতে পারে ভয়ঙ্কর এক রক্তপাতের দিকে এগোচ্ছে দেশ। কারা সেই রক্তপাতের ঘটনা সৃষ্টি করছে, রক্তাক্ত আর একটা অধ্যায়ের জন্য কারা দায়ী, সেগুলো নিয়ে অবশ্যই বিশ্লেষণ করা যেতে পারে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহর উপরে গাজীপুরে হামলা হয়েছে। তার গাড়ি বহরে 10 থেকে 12টি মোটরসাইকেলে এসে হামলা চালায়। তিনিও খানিকটা আহত হয়েছেন, এবং হামলা করার পরপরও যখন গাড়ি দ্রুত বেগে যাচ্ছিল, তার পিছন পিছন একদল দুর্বৃত্ত তাড়া করে, এটা সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এবং এই ঘটনার পরপরই তার যারা সহযোদ্ধা আব্দুল হান্নান মাসুদ কিংবা সার্জিস আলমরা ফেসবুকে রীতিমতো উত্তেজনাকর পোস্ট দিয়েছেন, তারা সেখানে রুখে দাঁড়ানোর কথা বলেছেন, এবং তাদেরকে এ কথাও বলতে শোনা গেছে অনেকের মুখে যে আজ রাতের মধ্যেই এই হামলাকারীদের না ধরা হলে গাজীপুর অচল করে দেওয়া হবে। এখন বিষয় হচ্ছে যে এই হামলাটি আসলে করলো কারা? যেই করুক অবশ্যই আমরা নিন্দা জানাই। আমরা এই ধরনের রাজনীতি চাইনি অন্তত 5 আগস্টের পরে, অথবা 5 আগস্টের পরে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন সাধারণ মানুষ থেকে আর যারা ছিলেন, তারা কেউ এটি চায়নি। তাহলে এই পরিবেশের সৃষ্টি করছে কারা? হাসনাত আব্দুল্লাহ কিংবা সার্জিস আলমরা এর আগেও কয়েক দফায় হামলার শিকার হয়েছেন। সেক্ষেত্রে কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে এগুলো নাটক, সাজানো নাটক। আবার সত্যি সত্যি তাদের বিরোধীরা এটি করতেও পারে। এনসিপি নেতারা বলছেন যে এটি ছাত্রলীগের সন্ত্রাসীরা করেছে। যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এখন এনসিপি বরাবরের মতন এবার আবারও জ্বলে উঠেছে, তারা যেভাবে হোক নিষিদ্ধ করবে, সেই জায়গার প্রতিহিংসা থেকে ছাত্রলীগ এটা করেছে। আচ্ছা, ছাত্রলীগ কি শুধু এটা করতে পারে বা আওয়ামী লীগ করতে পারে? আমরা তো দেখছি করতে পারে না, আমি সে কথা বলছি না, কিন্তু আমরা তো ছাত্র দলের সঙ্গেও এনসিপি নেতাদের সংঘর্ষের বিষয়গুলো আমরা দেখছি। আমরা তো দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন 7 কলেজ নিয়ে আন্দোলন চলছিল, সেই 7 কলেজের শিক্ষার্থীরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেমনস্ট্রেশন করছিল, তখনও সার্জিস আলমরা হামলার শিকার হয়েছেন। হাসনাত আব্দুল্লাহ উপরে হামলা হয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিস আলম হামলার শিকার হয়েছে। জামায়াতের সঙ্গে আমরা মুখোমুখি অবস্থান দেখছি এনসিপির নেতাদেরকে কখনো কখনো। অতএব ঢালাওভাবে নিশ্চয়ই আমরা এককভাবে কারোর প্রতি দায় চাপাতে পারি না। তবে হামলা হয়েছে, এটা তো বাস্তবতা। 5 আগস্টের পর থেকে বা 5 আগস্টের অভ্যুত্থান থেকে মানুষের তো একটি প্রত্যাশা ছিল একটি সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসা এই বাংলাদেশের। সেটি তো হয়নি। কেন হয়নি? কারা শুরু করছে? যে মবগুলো ক্রিয়েট করা হয়েছে দফায় দফায়,
বুলডোজার আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। কারা করেছে আমরা তো সব জানি। ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলে দিনের পর দিন যে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে, প্রতিহিংসার রাজনীতি ভয়ঙ্কর আকারে সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ তো প্রতিহিংসা রাজনীতি করেছিল, এটা তো সত্য কথা, কিন্তু তারপর তো মানুষ আর এটি চায়নি। সেই জায়গা থেকে প্রতিহিংসা রাজনীতি আরো বেশি চরমভাবে বাংলাদেশে জেগে বসেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা আওয়ামী লীগ বিরোধিতাই এখন জাতীয় নাগরিক পার্টির একমাত্র পুঁজি। তাদের সামনে অন্য কোনো লক্ষ্য বা আদর্শ নিয়ে এটা স্পষ্ট হয়ে বলতে চাই। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তা নিয়ে যেমন একটা উত্তেজনা কাজ করে, আমি সে কথা বাদ দিলাম। নির্বাচন প্রলম্বিত করার জন্য সরকারের পক্ষ থেকে এবং সরকারের কিংস পার্টি, এটা তো এখন ওপেন সিক্রেট, এটা নতুন করে কিছু বলার নাই। এই যে ছাত্র সমন্বয়কদের দল, তারা যে টালবাহানা শুরু করেছে, এই টালবাহানার মধ্য দিয়ে নির্বাচন না করার যে একটা মানসিকতা, তার মধ্য দিয়ে এই বাংলাদেশের রাজনীতির যারা স্টেক হোল্ডার রয়েছেন, তারা কি খুব শীঘ্রই মাঠে নামবেন না? অবশ্যই নামবেন। রক্তপাত অনিবার্য। সেই রক্তপাতে আরো কতশো মানুষ বা কজন মানুষের প্রাণহানি ঘটে আমরা জানি না। তবে এ কথা তো সত্য যে অনেক আগে থেকেই আমরা আশঙ্কা করে আসছি, নির্বাচন কবে হবে না হবে সেটি ঠিক ঠাউর করে বলতে না পারলেও ভয়ঙ্কর একটা ব্লাডশেডের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এবং এ কথা তো এখন বলা হচ্ছে যে নির্বাচন প্রলম্বিত করতে, নির্বাচন না দেওয়ার জন্য প্রয়োজনে একটা যুদ্ধের খুব প্রয়োজন, অনেকের যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এগুলো এমনি এমনিতে না। যারা এই অভিযোগগুলো করছেন, যারা প্রশ্নগুলো তুলছেন, এমনিতে তো আর করছেন না। তার লক্ষণ তো আমরা বিভিন্ন পর্যায় থেকে দেখছি। এবং নির্বাচন আগামীতে কবে হয় তার কোনো রোডম্যাপ তো সরকার দিচ্ছে না। একের পর এক নানান ধরনের অস্থিরতা আমাদের সামনে জন্ম দেওয়া হচ্ছে। এবং এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করেন, ভালো কথা, কিন্তু তা করে কি যে টার্গেট নিয়ে এগুলো করা হচ্ছে সেটা সম্ভব? আওয়ামী লীগ বিএনপির রাজনীতি এই বাংলাদেশে নিষিদ্ধ করা বা নির্মূল করা সম্ভব? এত সহজ না। উদাহরণ তো দিই সবসময়, আওয়ামী লীগ বিএনপিকে নির্মূল করতে না চাইলেও একবারে রাজনীতি থেকে বাইরে রাখতে চেয়েছিল, পেরেছে তারা। কত অত্যাচার, নির্যাতন, কারাগার, জেল, জুলুম, ভুলিয়া সবকিছু মাথায় নিয়ে তারা তো টিকে আছে বীর দর্পে, বরঞ্চ আগের চেয়ে আরো জনপ্রিয় হয়েছে। সেই জায়গা থেকে এই যে নিষিদ্ধ খেলা, এই যে চরম প্রতিহিংসা রাজনীতি, এর ফলাফল কোথায় গিয়ে দাঁড়াবে আমরা অনুমান করতে পারছি। কিন্তু যারা ক্ষমতা লোভী, যাদের সামনে কোনো রাজনৈতিক আদর্শ নেই, সে পুরানো রাজনৈতিক দল হোক কিংবা নতুন রাজনৈতিক দল হোক, তারা বুঝেও সেদিকে তারা কর্ণপাত করে না, চোখে দেয় না। প্রয়োজন তো শুধু ক্ষমতার। অতএব আমরা এইটুকু ভেবে আতঙ্কগ্রস্ত হই যে আগামী যে বাংলাদেশ, যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন এই ছাত্র সমন্বয় একটা দেখাচ্ছিল, অবশ্য তাদের প্রতি আমাদের একটা সহানুভূতি ছিল, একটা শ্রদ্ধাবোধ ছিল। এখন সেই শ্রদ্ধাবোধের মাত্রা নিঃসন্দেহে তার যে ব্যারোমিটার ক্রমান্বয়ে তার পারদ নিচের দিকে নামছে। আজকে হাসনাত আব্দুল্লাহদের রক্তক্ষরণ হয়েছে, অনেকেই উত্তেজিত। যখন মব ক্রিয়েট করে আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের কি অবস্থা? বলবেন ফ্যাসিবাদের পক্ষ নিচ্ছি না। যাদেরকে আপনারা ফ্যাসিবাদ করছেন তাদের শাসন আমলের সময় আমরা এই কথাগুলো বলেছি, তারা কানে তোলেনি। ইতিহাসে নির্মম ভাগ্য তাদেরকে বরণ করতে হয়েছে। নিশ্চয়ই আরো অনেককে এই ধরনের ভাগ্য বরণ করতে হবে।